পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে এটা হচ্ছে ধনুট বাইপাস। ধনুট বাইপাস রাস্তার পাশে কত সুন্দর একটি পুকুর, দেখুন অনেক বড় একটা পুকুর। এবং এই পুকুর পাড়ে বিকেলবেলা অনেক অনেক মানুষ এসে বসে, কারণ ধনুটের মানুষ যারা, বাজারের ভিতর সেভাবে বসার জায়গা নেই, একটু প্রকৃতির ছোঁয়া এই পাশে রয়েছে। আর সন্ধ্যার পরে এই দিক দিয়ে মানুষে গমগম করে। এই বাইপাস রোডের পাশ দিয়ে ছোট ছোট টং দোকান, চার দোকান রয়েছে, সেখানে অনেক মানুষ আসে। আর এখানে একটা নৌকাও আছে, ওই যে মাছকে খাবার দেওয়ার জন্য একটা নৌকা আছে, বিকেলে এসে এখানে নৌকায় অনেকে ওঠে। আবার ওখানে ওই যে ছোট ছোট ঘরের মতো আছে, ওখান দিয়েও মানুষ বসে থাকে। এছাড়া পুকুরের পাড় দিয়েও বসে থাকে, যে এই দিক দিয়ে মানুষ থাকে। এবং বাইপাসের রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পুকুরটি অনেকখানি, কারণ এখানে এসে বসা যায়। আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা চলে যাচ্ছে, এটাই হচ্ছে শেরপুর টু কাজীপুর বাইপাস রোড, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে বগুড়া ধুনটের বাইপাস রোড। ধুনট বাজারকে পাশ কাটিয়ে রাস্তাটি চলে গিয়েছে জন্য এটার নাম ধুনট বাইপাস রোড। এবং এখানকার সুন্দর বিষয়টা হচ্ছে দেখুন, এখানে পাশাপাশি দুটি শিশু গাছ আছে। একটি শিশু গাছ ছোট, আর একটি অপেক্ষাকৃত একটু বড়। এবং শিশু গাছটি এখানে ছায়া দিয়ে যাচ্ছে অনবরত। এবং এই শিশু গাছের নিচে সবসময় বাতাস থাকে। বাইপাস রাস্তার ধারে এখানে বড় বড় গাড়ি তো চলেই রাস্তা দিয়ে, আর এখানে বৃক্ষ বলতে এই সাইডে সেরকম কোনো বৃক্ষ নেই। এই দুটি শিশু গাছ আছে পুকুর পাড়ে। যেহেতু এখানে পুকুর পাড় আছে, যেহেতু এখানে একটা পুকুর পাড় আছে, এই পুকুর পাড়ে তো আমরা জানি সব সময়ই প্রায় বাতাস থাকে, মানে অধিকাংশ সময়ই বাতাস থাকে। এই জন্য এই গাছের নিচে আসলে ভালো লাগে অনেক। আর ওই পাশে আরেকটি গাছ আছে, ওই যেখানে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রেইন ট্রি গাছ আছে। ওই গাছের নিচটাও অনেক বাতাসযুক্ত বা সুন্দর। এখন আরও কিছু গাছ, বেশ কিছু গাছ হচ্ছে, যেমন সোনালু গাছ লাগানো হয়েছে, এই যে এখানে সোনালু গাছ লাগানো হয়েছে। তারপরে তাল গাছ রয়েছে, এই যে তাল গাছের চারাগুলো একটু বড় হয়েছে। ওই পাশে ওই যে কদম গাছ, তারপরে ওই দূরে দেখা যায় কাঠবাদাম গাছ। এগুলো যখন বড় হবে তখন বাইপাসের সৌন্দর্যটা বা চেহারাটা আরও পরিবর্তন হবে, আরও বেশি পরিণত, বিকশিত এবং আরও বেশি সুন্দর লাগবে হয়তো দেখতে। তবে সময় লাগবে, ধীরে ধীরে এই গাছগুলো বড় হবে, আরও 5-7 বছর সময় লাগবে। এবং এখানে যে শান বাঁধানো হয়েছে, অর্থাৎ কি বলে এটাকে, মানে প্রাচীর দেওয়া হয়েছে ইট দিয়ে, এটা বোধহয় রাস্তা রক্ষা বা পুকুর রক্ষা করার জন্যই করা হয়েছে। তবে বেশ ভালো হয়েছে এটার জন্য, না হলে হয়তো রাস্তাটা ভেঙে যেত। এবং অনেক সুন্দর একটি জায়গা এখানে। দেখুন শিশু গাছ, এই গাছটার নামই হচ্ছে শিশু গাছ, কিন্তু এর নাম আসলে শিশু কেন আমি জানি না সেটা। এটা তো দেখতে মোটেও শিশুর মতো না, এটা দেখতে কিশোরের মতো, এটা দেখতে যুবকের মতো, এটা দেখতে প্রৌঢ়র মতো, কারণ অনেক বড় গাছ হয় এটা, বৃক্ষ জাতীয়, কাঠ জাতীয় গাছ এটা। এবং কত সুন্দর বাতাস বইছে দেখুন। আর শিশু গাছের ফল দেখুন, এই যে শিশুর ফল, শিশু গাছের ফল কিন্তু এই যেরকম শীষের মতো, মানে থোকা থোকা শীষ। এবং এই শীষে আমি একটা ছিললাম, এই যে এখানে দেখুন, এই যে এই শীষের ভিতরে কিন্তু বীজ থাকে, এখানে 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 এরকম বীজগুলো এই ফলের ভিতরে বিন্যস্ত থাকে। এবং গাছের পাতাগুলো খুবই ঘন, এবং নিচে সুন্দর বাতাস এবং ঠান্ডা থাকে। এই যে দেখুন বাইপাস রোড, বাইপাস রোডের পাশে এখন তাল গাছ, কাঠবাদাম গাছ, বিভিন্ন গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ। এক সময় আশা করা যায় এগুলো বড় হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এবং এই যে চা স্টল, এখান দিয়ে সন্ধ্যার দিকে মানুষ থাকে অনেক, এবং এগুলো খোলেই শুধুমাত্র সন্ধ্যার দিকে। বিকেলের পরে এগুলো রান হবে এবং রাত পর্যন্ত চলবে। এই জন্য দিনের বেলা এগুলো দোকান খোলে না, মানুষও আসে না, এই জন্য ফাঁকা। উপর থেকে পুকুরটি দেখতে এরকম। এটাই হচ্ছে ধুনট বাইপাস রোড, দেখুন কতটা মসৃণ এবং প্রশস্ত সুন্দর রাস্তা। এবং এই অংশটুকুতে গাড়ি অত্যন্ত জোরে চলে, বিশেষ করে যারা বাইকার, সিএনজি বা ট্রাক, সব গাড়ি এখানে এসে অনেক দ্রুত ছাড়ে। ওই পাশটিতে দেখুন কত কৃষ্ণচূড়া লাগানো হয়েছে। এই কৃষ্ণচূড়াগুলো যদি বড় হয় তাহলে বাইপাস রাস্তা অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি জায়গা হবে ধুনটের।